নিমাই হাতটাকে ধরে নিয়েছে আস্তে। নিমাইয়ের দুটো বিয়ে হয়েছিল, প্রথমে একটা বিয়ে হলো সর্পদংশনে মারা গেলেন। সুচিদেবী চিন্তা করলো এত বড় দালান বাড়ি আমি একাকি থাকতে পারি নিমাই, সকালে বেরিয়ে যাস রাত্রিবেলায় আসিস, আমি কি করে থাকবো বল? তুই যদি মাকে সত্যি খুব ভালোবেসে থাকিস তাহলে মায়ের কথা রাখবি বাবা। নিমাই বলল বলো মা কি কথা। হাতটাকে ধরেছে, নিমাইয়ের হাতটা ধরে নিজের মাথার উপরে বসিয়ে দিয়েছে, বলছে নিমাই তোর হাত কিন্তু আমার মাথায়, আমি যে কথা বলবো তুই রাখবি তো? নিমাই বলল বলো মা কি কথা। বলল নিমাই তুই আবার একটা বিয়ে কর। নিমাই বলল মা তুমি আমাকে দিয়ে আবার বিবাহ বন্ধনে বাঁধতে চাচ্ছ কেন মা? নিমাই তুই যদি না বাড়ি থাকিস আমি এত বড় বাড়ি কি করে থাকবো? তাই তোকে বলছি তুই হরিনাম কর, আর বধূমতি আর আমি দুজনে এত বড় বাড়িতে সময় কাটিয়ে দেব। ভগবান চিন্তা করলে মাগো তুমি আমার যতই বিবাহ বন্ধনে বাঁধার চেষ্টা করো না কেন আমি কিন্তু সংসারে থাকবো না। তাহলে মায়েরা ছোট্ট একটা কথা দেখুন, সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ, ঠিক বলছি তো? তাহলে একটা ব্যক্তি ঘুরে ফিরে কটা হলো? প্রথমে হলো নারায়ণ, সেই ব্যক্তিটা ঘুরে চলে এলো রাম, আবার সেই রাম থেকে ঘুরে চলে এলো কৃষ্ণ, আবার কৃষ্ণ থেকে ঘুরে চলে এলো শ্রী চৈতন্য। মানে ব্যক্তি তো একটা, ঠিক বলছি? তাহলে একটা ব্যক্তি যদি যুগে যুগে অবতার হয়ে চারটে হয় তাহলে ও স্ত্রী একটাই, তাহলে চারটে হবে। প্রথমে যখন ভগবানের নারায়ণ অবতার হয়েছিল তখন 6টা শক্তি পায়নি, পেয়েছিল 4খানা। তখন নারায়ণের পাশে ছিল কে? লক্ষ্মী। তাহলে নারায়ণ থেকে যদি রাম হয়, লক্ষ্মী থেকে সীতা, যখন লক্ষ্মী থেকে সীতা হলো আর নারায়ণ থেকে রাম হলো, পরের জন্মে কি এলো? নারায়ণ হলো কৃষ্ণ আর সীতা হলো রাধা। এইবার কৃষ্ণ থেকে যখন কলিযুগে চৈতন্য হলো, এইবারে বলুন তো রাধা কলিযুগে কে হলো? কে রাধা কলিযুগে কে? একটু জোরে বলুন। বিষ্ণুপ্রিয়া। আচ্ছা পিছনের মায়েদের বলছি আপনাদেরও মত তাই তো? বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়ার দলে কারা কারা দেখে একটু হাত তুলুন, আমি গুনে নিয়ে একটু দেখি। ও এরা কজনে বিষ্ণুপ্রিয়া জেনেছে আর আপনারা হাত তোলেন, মানে কি আপনারা জানেন না? অন্য কিছু হবে? আচ্ছা এইটা হলো পলিটিশিয়ান ম্যান। ভাবছে যে শিল্পী বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে কেন, তাহলে ওটা ভুল হতে পারে, হাত তুলবো না, তাই না? অতএব জানেন না। শুনে রাখুন মায়েরা, যারা ভেবে থাকবেন যে রাধা বিষ্ণুপ্রিয়া, তাদের কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ভুল। বিষ্ণুপ্রিয়া কোনোদিন রাধা ছিল না, আর রাধা কোনোদিন বিষ্ণুপ্রিয়া হতে পারে না। আমি কিন্তু প্রথমেই বলে গেছি গল্পের প্রথমে যে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো বিয়ে ছিল। প্রথম বউ সর্পদংশনে মারা যায়, তারপরে আবার বিয়ে হয়। আমার অনেক অনেক মায়েরা বলছে বিষ্ণুপ্রিয়া হলো রাধা, মানে রাধা থেকে বিষ্ণুপ্রিয়া। যদি নারায়ণ থেকে রাম হয়, রাম থেকে কৃষ্ণ, কৃষ্ণ থেকে চৈতন্য, আর লক্ষ্মী থেকে সীতা, সীতা থেকে রাধা, রাধা থেকে বিষ্ণুপ্রিয়া। এটা হলো বাংলা হিসাব, কিন্তু বিষ্ণুপ্রিয়া নয়। রাধা কে আর বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়াটা কে বলুন তো? গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো বউ, প্রথম বইয়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বইয়ের নাম ছিল বিষ্ণুপ্রিয়া। এদের আগের জন্মে কে ছিল? একজন ছিল সত্যভামা, একজন ছিল রুক্মিণী। তাহলে রাধা বিষ্ণুপ্রিয়াটা হলো কি করে? কি গো, সত্যভামা রুক্মিণী থেকে বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া, তাহলে রাধা কেন আসবে? রাধা নয়। তাহলে রাধাটা কে? গদাধরের অংশ হলো রাধা, রাধাকান্তি ভাব, রাধা নয়। তাহলে চৈতন্য মহাপ্রভু বলল মাগো
আমি বিয়ে করলে তুমি যদি শান্তি পাও আমি বিয়ে করব, তবে একটা কথা জেনে রেখো, সংসার বন্ধনে আমাকে বাঁধতে পারবে না। ঠিক সেই সময় শিবা এসে বললে, প্রভু কলিযুগের মানুষরা হরিনাম করছে না, হরিনাম শুনছে না, তুমি জোর করে হাতে ধরে পায়ে ধরে মার খেয়ে হরিনাম দিচ্ছ, কৃপা করছো। যে কৃপা চাইছে না জোর করে কৃপা দিচ্ছ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন, হরিনাম করবে না, জোর করে পায়ে ধরবে। ও মা তুমি একটু হরিনাম করো না, বাবা একটু হরিনাম করো না। কেন? এই হরিনাম করতে গেলে মার খেতে হয়। যেমন জগাই মাধায়ের হাতে মার খেতে হয়েছিল হরিনামের দল। তা মায়েরা, শিবাজ বলল, প্রভু তুমি কলিযুগে দাও করছো, দান করছো, তুমি কলিযুগে কৃপা করছো, কিন্তু তোমার মনে পড়ে পূর্বের কথা? ভগবান নয়ন দুখানা মুদিত করে অন্তর্ধান হলেন, চিন্তা করলেন পূর্বের কথা। কি কথা? হ্যাঁ, একদিন আমি দেব ঋষি নারদকে বলেছিলাম, হে নারদ তুমি চারিদিকে পরিক্রমা করে দেখো, স্বর্গ মর্ত্য পাতাল বিচক্ষণ করো। আমি এতদিন বৈকুণ্ঠে বসেছিলাম, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কোনদিন আমার আসন টলমল করেনি। আজকে আমার হৃদয় কাঁপছে, আসন টলছে। মনে হয় কোন ভক্ত বিপদে পড়েছে, তুমি একটু দেখে আসো। দেব ঋষি নারদ চিন্তা করছে, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড যে নখের কোণে এক অংশ বালি মনে করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে নখের কোণের এক টুকরো বালি মনে করে, সে বুঝতে পারলো না কোথায় বিপদে পড়ে ভগবানের চরণ ধরে কাঁদছে। ভগবান আমাকে দেখতে পাঠাচ্ছে, এ কেমন লীলা? হ্যাঁ ঠিক আছে, আমি দেখে আসছি। চারিদিকে পরিক্রমা করার পরে কি দেখলেন গো? ওই যে রাধা মাধব দেখলেন, এই যে রাধা মাধব, মদন মোহন, এটা আমাদের মদন মোহন রূপ। আমাদের কমিটি পক্ষ যে রাধাকৃষ্ণটা যুগল দাঁড়িয়ে করে রেখেছে, এর নাম হলো মদন মোহন রূপ। ওই মদন মোহনের মন্দিরের সামনে গিয়ে স্বামী আর স্ত্রী কাঁদছে, প্রভু একটা ছেলে আমাকে দাও না ঠাকুর। নারী জীবনের সব থেকে বড় অলংকার, বিবাহের পরে যে নারীর কোনো সন্তানাদি হয় না, একে প্রতিবেশীর কাছে লজ্জা, স্বামীর কাছে লজ্জা, এবং সংসারে হয় অশান্তি। আমার একটা ছেলে দাও না ঠাকুর। ঠিক সেই সময় দেবর্ষি এসে চিন্তা করছে, তাহলে এই মেয়ে আর এই ছেলে আমার প্রভুর চরণ ধরে কাঁদছে বলে প্রভুর অঙ্গ কাঁপছিল আর আসনটা টলছিল। এই তোমাদের কি হয়েছে? ভগবানের চরণ ধরে কাঁদছ কেন? চরণ ছেড়ে দাও। দেবর্ষিকে দেখে করজোড়ে বললে, তুমি তো ভগবানের পাশে পাশে থাকো, তুমি একবার বলো না আমাদের এই দুঃখের কথা। তোমার ভগবানকে গিয়ে বলবে ভগবান নাকি সবার মনের বাসনা পূরণ করে, তাহলে আমরা একটা ছেলে চাইছি, ওই তোমার ভগবান একটা ছেলে আমাকে দিতে পারলো না? হ্যাঁ, দেবর্ষি বলছে কথাটা তো ঠিক বলেছে, প্রভুর কাছে যে যা চাই প্রভু তাই দেয়। আর এ সন্তানের জন্য স্বামী স্ত্রী কাঁদছে, প্রভু কেন একটাও সন্তান দিচ্ছে না? বৈকুণ্ঠে ফিরে গিয়ে ভগবানকে প্রশ্ন করলে, ভগবান তোমার চরণ ধরে কাঁদছে, তোমার কাছে সন্তান চাইছে, তুমি কেন তার মনের বাসনা পূরণ করছো না ঠাকুর? তুমি কেমন ভগবান? ভগবান বলছে, সবার মনের আশা পূরণ করি, আর একটা মেয়ে একটা ছেলে দুজনে কাঁদে, আমি তাদের মনের বাসনা পূরণ করি না। আর ছেলে আর মেয়েটা কে বলতো? দেব ঋষি নারদ বলছে, কে জানো? স্বামীর নাম হলো মৃকুণ্ড আর স্ত্রীর নাম হলো মাধবী। যেই বলেছে মৃকুণ্ড আর মাধবী, ভগবান বলছে, হায় রে কপাল, তুমি দেখে দেখে এমন একটা ভক্তের নাম আমার কাছে বললে যে নামটা আমার সহ্য হয় না। বেরিয়ে যাও, দূর হয়ে যাও। ওই ভক্তের নাম তুমি কোনোদিন আমার সম্মুখে আর বলবে না। দেবর্ষি ছুটে গিয়ে চরণ দোকানে জড়িয়ে ধরেছে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, প্রভু আমাকে ক্ষমা করো। প্রভু কেন, ও কি তোমার পূজা করে না? ও কি তোমার ভক্ত নয়? ভগবান বলছে, পূজা করে ভক্ত বটে, তবে এ জন্মে, আগের জন্মে নয়। একটা কথা জেনে রাখবেন সবাই, আমরা এই জন্মে যত দুঃখ পাই, যত কষ্ট পাই, যত লাঞ্ছনা, যত অপমান, যত অভিমান, সব কিন্তু আপনার হিসাব তোলা ছিল বলে আপনি এই জন্মে পেয়েছেন। আপনি মনে ভাববেন না যে এটা আমার এ জন্মের ফল। এ জন্মে যা পাবেন সব কিন্তু আগের জন্মের ফল এ জন্মে ভোগ হবে। আবার এ জন্মে যা করবেন এর পরের জন্মে আপনার ভোগ করতে হবে।
চিন্তা করলেন, আজকের যে নারী আমার চরণ ধরে একটা ছেলের জন্য পাগলের মতো কাঁদে, একদিন তো আমি ছেলে দিয়েছিলাম ওকে, কই ছেলেটাকে ধরে রাখতে পারলো না। জানো দেবর্ষী, মাধবী আগের জন্মে যখন ছিল অবিবাহিতা, যেটা বলে মায়েদের কুমারী অবস্থা, যেটা বলে মায়েদের কুমারী কাল, মাধবী আগের জন্মে কুমারী বেলায় বিয়ের আগে কামনা বাসনা চরিতার্থ পূরণ করতে গিয়ে কুমারী বেলায় গর্ভে সন্তান ধরেছিল। মাধবী চিন্তা করলো, কুমারী মায়ের যদি সন্তান প্রসব হয়, এই পৃথিবীতে সবাই লাঞ্ছনা দেবে, অপমান কুল্লটা কলঙ্কিনী বলবে। তাই একটা মা হয়ে নিজের সতীত্ব প্রমাণ করবে বলে সবাইয়ের চোখে ফাঁকি দিয়ে একটা মা হয়ে নিজের গর্ভের সন্তানটা নিজে মেরে ফেলে দিল। সবার চোখে ফাঁকি দিতে পেরেছে মাধবী, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারেনি। মাধবী যেদিন নিজের গর্ভের সন্তানটাকে মেরে ফেলে দিয়েছে, সেদিন আমি বৈকুণ্ঠে বসে বসে প্রতিজ্ঞা করেছিলাম, ওরে মাধবী, আজকে তুমি হয়তো জানো না, কত মা সন্তানের মুখ দেখবে বলে সন্তান প্রসব করতে গিয়ে কত মেয়ে মা প্রাণ হারিয়েছে, কিন্তু তুমি নিজে বাঁচবে বলে একটা মা হয়ে, একটা নারী হয়ে নিজের গর্ভের সন্তানটা নিজে অকালে নাশ করে দিলে। তুমি যখন একটা সন্তানকে অবহেলার পাত্র মনে করে, পাপের ফসল মনে করে মা হয়ে যখন সন্তানকে হত্যা করেছো, তোমার এই সন্তানের জ্বালা আমি বোঝাবো। যে নারী নিজের লজ্জাকে লুকিয়ে চাপার চেষ্টা করে গর্ভের সন্তান নাশ করবে, সেই নারীকে সন্তানের মায়া বেদনা জ্বালা বোঝানোর জন্য আমি একটা জন্ম নয়, তাকে 3টে জন্ম সন্তান থেকে আমি নিজে তাদের বঞ্চিত রাখব। আগের জন্মের সন্তানটাকে মেরে ফেলে আর এখন মা সন্তান দাও বলে কাঁদলে আমি কি আবার সন্তান দেব? হ্যাঁ, তুমি আমার এই বার্তাটা তার স্বামীকে গিয়ে বলবে যে তোমার স্ত্রী ভগবানের চরণে সন্তান দাও বলে কাঁদছে, কিন্তু তোমার স্ত্রী আগের জন্মের সন্তানকে নিজে মেরে ফেলেছে। তাই ভগবান প্রতিজ্ঞা করেছে, যে সন্তান ঘাতিনী নিজের হাতে সন্তানকে মেরে ফেলে, নিজে সন্তানকে নষ্ট করে, সেই হতভাগিনীর একটা জন্ম নয়, ওই গর্ভে 3টে জন্ম আর কোনোদিন সন্তান আসবে না। যখন বলল সন্তান আসবে না, দেবঋষি নারদ ফিরে এলো কোথায়? মৃকুণ্ডের কাছে। মৃকুণ্ড, মৃকুণ্ড, বলো না প্রভু, আমাদের দুঃখের কথা তোমার ভগবানকে বলেছো? ভগবান বুঝি আমার সন্তান দেবে বলেছে? আমি বাবা ডাক। না 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 না, একটা কথা জেনে রাখো, তোমার স্ত্রীর গর্ভে কোনোদিন ওর সন্তান আসবে না। তোমার স্ত্রী আগের জন্মে একটা মা হয়ে নিজের গর্ভের সন্তানটাকে মেরে ফেলে দিয়েছে। বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠে বসে প্রতিজ্ঞা করেছিল, যে নারী নিজের গর্ভের সন্তানটা নাশ করে, সেই সন্তানের মায়া বেদনা দুঃখ বোঝানোর জন্য আমি একটা জন্ম নয় 3টে জন্ম আর কোনোদিনও সন্তান দেব না। এই কথাটা শুনতে পেলেন মাধবী দূর থেকে। হায় রে ভগবান, তুমি তো ভগবান, তুমি ভক্তের মান রাখো। আগের জন্মে কোন পাপ করেছি জন্মে আমাদের মনে পড়ছে না। মাগো, এটাই হলো ভগবানের লীলা। ভগবান আমাদের সব দিয়েছে, কিন্তু একটা প্রধান জিনিস কেড়ে নিয়েছে মানুষের কাছ থেকে। কি জানেন? যেটা পূর্বজন্মের স্মৃতিগুলো আমাদের কেড়ে নিয়েছে। আমরা আগের জন্মে কার বাড়ি ছিলাম, আমরা আগের জন্মে কে ছিলাম, আমরা আগের জন্মে কোথায় ছিলাম, আমরা আগের জন্মে কোন অট্টালিকার উপরে ছিলাম, সেই স্মৃতিটা ভগবান আমাদের থেকে কেড়ে নিয়েছে। তাই আমি আগের জন্মে কোন পাপ করেছি আমার তো মনে নেই।
আগের জন্মের পাপের ফল তুমি যদি আমার 3টে জন্ম বইতে বলো আমি বইব, কিন্তু একটা কথা, তুমি একটা কথা জেনে রেখো প্রভু, তোমার চরণে যদি কোনো পাপ করেছিলাম তুমি ক্ষমা করে তোমার চরণে আমি নিতে পারলে না আমাকে। অবহেলা করবে যদি তবে কেন আমায় তুমি কাঁদালে? তুমি তো বলো সবই তো জানো ঠাকুর, শুধু নিজেরই মায়াতে কেন জড়ালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজেরই মায়াতে কেন জড়ালে? নিতাই গৌর হরিবল হরিবল। অবহেলা করবে যদি তবে আমায় কেন তুমি কাঁদালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজের মায়ায় কেন জড়ালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজের মায়া কেন জড়ালে? অবহেলা করবে যদি তবে কেন আমায় তুমি কাঁদালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজেরই মায়াতে কেন জড়ালে? অবহেলা ও হে ভগবান, ভগবান কৃপাময়, কৃপাময় করবে যদি তবে আমায় কেন তুমি জড়ালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজের মায়ায় কেন ধরালে? সবই তো জানো, সবই তো বোঝো দয়া, নিজের মায়ায় কেন ধরালে? অবহেলা অনাদরে কাঁদালে মোরে,
স্বপ্ন তোমারই শুধু আমার জীবনে অবহেলা অনাদরে ওগো কাদালে মরে স্বপ্ন সমাধি হলো তোমার কারণে অবহেলা অনাদরে কাদালে মরে আজ স্বপ্ন সমাধি হলো তোমার জীবন অবহেলা অনাদরে ওগো কাদালে মরে স্বপ্ন সমাধি হলো তোমারে কারণে সবই তো জানো সবই তো বোঝো দয়া নিজেরই মায়াতে কেন জড়ালে সবই তো জানো সবই তো বোঝো নিজের মায়া কেন জড়ালে ও হে লীলামা নিজের মায়া ও হে লীলামা ভগবান ও গোলে লাভ একদিকে ভগবানের প্রতিজ্ঞা অপরদিকে মাধবী কথাটা জানতে পারল রাধা মাধবের মন্দিরে হাত দিয়ে প্রতিজ্ঞা করলে শোনো রাধা মাধব ভগবান যদি ছলনা করে ভক্ত বুঝতে পারে কিন্তু যদি এই ভক্তরা কোনোদিন ছলনা করে ভগবান বুঝতে পারে না তুমি যদি ভগবান হয়ে ভক্তের উপরে প্রতিশোধ নিয়ে প্রতিজ্ঞা করে 3টে জন্ম আমার সন্তান থেকে বঞ্চিত রাখতে চাও রাখো আমার দুঃখ নেই তবে একটা কথা তোমাকে বলে রাখছি শুনে রাখো আমি তোমার মন্দির স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম এই জন্মে এই স্বামীর ঘরে আমি যতদিন আছি এই স্বামীর ঘরে থাকা অবস্থায় যতদিন না আমার গর্ভে তুমি সন্তান দিচ্ছ ততদিন আমি মুখে কিছু দেব না আজকের থেকে আমি অনাহার শুরু করব আমি যদি অনাহারে থাকি তাহলে আমার দেহটা শুকোতে থাকবে আর এই দেহটা শুকোতে 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 একদিন যখন নিস্তেজ হয়ে যাবে আমি তোমার যুগল চরণে আমার জীবনটা দেহটা দুটোই দিয়ে দেব ভগবান চিন্তা করলো মাধবী আগের জন্মে পাপ করেছিল ওই এ জন্মে তো পাপ করেনি তাহলে মাধবী যদি অনাহারে থেকে আমার চরণে মারা যায় সবাই তোমাকে পাষাণ বলবে কেউ আর ভক্তের ভগবান বলবে না দিনটা ছিল কি একাদশী এই যে মায়েরা এই পৌষ মাসের একটা একাদশী আসছে কত তারিখে যেন কত তারিখে আজকের বাংলা কত তারিখ আজকে 3 তারিখ হয়ে গেছে 10 তারিখে একটা একাদশী আছে এই একাদশীটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান উপবাস কোন মা যদি একাদশী করে তার আর কোনো পূজা আস্তি করতে হয় না এটা শাস্ত্রের কথা আমার না তবে একাদশী শুধু করলে হবে না একাদশীর কিন্তু বিধি আছে এই বিধিটারে মানতে হবে যদি একাদশীটা না মানা যায় একাদশীর ফল হবে না একাদশী কেমন মানতে হবে
অনেকে একাদশী করে রুটি খায়, ওই রুটি খেলে একাদশী হয় না, খায় না। বেশিরভাগ একাদশী করে এখনো অনেক দেখেছি রুটি খায়, তবে রুটি খাওয়া নিষেধ আছে শাস্ত্রে। জব, গম, মাইলো, ভুট্টা, ছোলা, মটর এগুলো খেতে নেই। কিন্তু এই মেদিনীপুরে আমি অনেক গানে গেছি, দেখেছি একা একা বাড়ি থাকতে দিয়েছে, ঠিক একাদশীর দিনে দেখছি রুটি বানাচ্ছে। আমারে বলছে বাবা তুমি কি খাবা? আমি বললাম আমার খাবার আমি নিয়ে এসেছি, আপনারা কি খান? বলে কেন আমাদের রুটি। আচ্ছা এটা একাদশীর কোনো যুক্তি হয়? উপোস যদি করতে হয় ভালো করে করুন। এই যে আমাদের মায়েদের কত ভুল দেখুন না, শাস্ত্রে একটা কথা বলে বাংলার নারী যদি সাবিত্রী সতী বোনা হতে পারে, জমের বাবার ক্ষমতা আছে কি তাদের স্বামীকে জম ঘরে নিয়ে যেতে পারে। যে অনেকে আছে, অনেক আমার মায়েরা আছে, তবে আপনাদের এখানকার মায়েরা ভালো, আমাদের দেশের কথা বলছি, আপনাদের কথা বলছি। অনেকে আছে বলে আমি সব সময় ওই লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, বৃহস্পতিবার করি, শনিবার করি, সোমবার করি, মানে উপবাসে তার ভরে গেছে। আর দেখে দেখে দেখবে তার স্বামী আগে মরে গেছে। আচ্ছা বলুন তো কোথায় গলতটা আছে? গলতটা কোথায়? ডাক্তারখানায় গেছেন, কাশি হচ্ছে, আপনার কোরেক্স সিরাপ দিল একটা, প্রথমে দিল সকালবেলা 1 চামচ খান, রাত্রিবেলা 1 চামচ খান, আর দুপুরবেলা 1 চামচ খান। আচ্ছা রোগী তো জানে 3 বার খেতে বলল, 3 বার 3 চামচ খেলে আমার রোগ সারবে। আচ্ছা রোগী যদি কায়দা করে এটা ভাবে এই ওষুধ 3 বার খাবো, 3 বার সময় আছে, এটা খেলে যখন সারবে, সিপি খুলে একসঙ্গে হু হু করে ঢেলে দিই, কাজ হবে না? সেরকম উপবাস হচ্ছে। অনেকে দেখেছেন, আপনাদের এই কাছাকাছির নাম বলছি, আমি কয়েক বছর এসেছি, প্রায় 10 বছর গান করেছি। বাসন্তী দেখেছেন? বাসন্তী যে ব্যবসায়ী কমিটি হরিবাসর হয়, যারা যারা হরিবাসরে এসেছেন আমাকে নিশ্চয়ই চেনেন। তবে তখন আমার শরীর আরো ভালো ছিল, বয়স তো বাড়ছে আর শরীর থাকে। ওখানে একটা শিব মন্দির আছে, আমি শিবরাত্রিতেও আসি এবং ফাল্গুন মাসে আরেকটা অনুষ্ঠান হয় ওই মন্দিরে, ওখানে তো আসি। তা দেখেছি অনেক মায়েরা ওই শিবরাত্রির উপবাস করে। আচ্ছা বলুন তো শিববাস উপবাসীদের কাদের জন্য? কাদের জন্য এই শিবরাত্রিটা কাদের? আমার মায়ের সংখ্যা বেশি আছে তাই কথাটা বললাম, বাবাদের সংখ্যা কম তাই এদের ছেড়ে দিয়ে আপনাদের উপরে পড়লাম। বলুন এই যে শিবরাত্রিটা কাদের করা উচিত? এখন দেখছি 3টে জাতের মেয়ে করে, বিধবা, সধবা, অধবা, করে না? বিধবা কারা? যারা স্বামী বিয়োগ নেই। সধবা কারা? যাদের স্বামী আছে। অধবা কারা? যাদের নাই। আচ্ছা 3 জনের 3টে কামনা আছে। কামনা কি সবার এক হয়? হ্যাঁ, যারা স্বামী হারিয়েছে তারা ভগবানের কাছে কাঁদে, হে ভগবান আমার বুড়ো যেখানে আছে সেখানে আমার নিতে পারলে না, আমারে ফেরে গেলে বেটা বউ আমাকে লাঠি ঝেঁটা মারে। এটা মায়েদের হয়। যাদের স্বামী আছে তারা কি বলে কাঁদে? যাদের স্বামী নেই, অধবা কুমারী, তারা নয় বলুক যে বাবা আমার একটা ভালো পতি দিও। তবে সেই সব বোনেদের একটা কথা বলি, ওই মহাদেবের কাছে পতি চাও, তবে ভুল করে যেন এটা বলো না যে তোমার মতো যেন পতি হয়, এটা বলো না, তাহলে গাঁজাখোর আর মালখোরের স্বভাবটা জানো তো। বাবার কাছে যা চাইবে তাই, এটা যদি মনে ভাবো যে বাবা তোমার মতো স্বামী দাও, হয়তো দেখা যায় গাঁজাখোর আর মদখোর কপালে জুটে গেছে, তখন এই ভোলানাথের দোষ দিলে হবে না, তুমি তো চেয়েছো ওরকম। শিবরাত্রি কারোর বাধা নয়, শিবরাত্রিটা এভরিথিং, সবার জন্য। এই শিবরাত্রি কিন্তু কোনো মেয়ে ছেলে সৃষ্টি করেনি, করেছিল রুরুদ্দহ ব্যাধ নামক এক চণ্ডাল। এই রুরুদ্দহ ব্যাধ হতে পৃথিবীতে সৃষ্টি হলো শিবরাত্রি। শিবরাত্রি করে কেন? পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য শিবরাত্রি করা। তবে হ্যাঁ, শিবরাত্রি যদি ঠিক নিয়ম মতো করা যায়, স্বামী অকালে মরে না। অকালে মরে কেন? আপনারা সারাদিন শিবরাত্রি করেছেন, ঠিক বিকাল বেলা ভুরু মুরু শেষে চুলমুল কেটে পাল্লার থেকে চলে যাচ্ছেন শিবরাত্রিতে, হয় না? আপনাদের দিকে নেই। প্রথমে বললাম আমাদের ওই জয়নগর সাইডে খুব আছে, কিছু কিছু মেয়ে আছে বিয়ে হয়েছে কিনা বিধবা না অধবা না সধবা সে নাই যায় না, সিঁদুর 3 ভাগ পরে না, আর যদি একটু পরে ওই চুল মুখ টেনে সামনে ঢাকা দিয়ে দেয়, বোঝা যায়
লক্ষ্য রাখবেন, এগুলো কি হলো? স্বামীর অমঙ্গল। আপনি স্বামীর মঙ্গল চাইছেন আর সিঁদুর পরবেন না, কলা পরবেন না, লোহা পরবেন না, শাঁখা পরবেন না, এগুলো করা ঠিক নয়।